চলেন আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি। ড্রাই কেক তো আমরা সবাই মোটামুটি পছন্দ করি, আমার কাছে তো বেশ ভালোই লাগে। বিশেষ করে বিস্কিটের থেকে ড্রাই কেকটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বাসায় যদি এরকম বেকারি স্টাইলে ড্রাই কেক বানিয়ে স্টোর করে রাখতে পারেন, তাহলে বিকেলে বা সকালে চায়ের সাথে কিন্তু টাইয়ের কোনো চিন্তা করতে হবে না। অনেকেই মনে করেন ভ্যানিলা স্পঞ্জ কেক বেস থেকে ড্রাই কেক বানানো যায়, এটা আসলে ভুল ধারণা। ড্রাই কেক বানানোরও কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যেগুলো জানলে আপনার ড্রাই কেকটা ভালো হবে। আজকে আমি কাপের মেজারমেন্টে ড্রাই কেকটা করে দেখাবো, তবে এই ড্রাই কেক তৈরি করার জন্য বিটার অবশ্যই লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ড্রাই কেক তৈরির জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো মেপে নিব। এখানে ময়দা লাগবে আমাদের 120 গ্রাম, আর কাপের মাপে বলতে গেলে এখানে কিন্তু পুরোপুরি 1 কাপ ময়দা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কতটুকু ময়দা আমি নিয়েছি। কর্নফ্লাওয়ার লাগবে 1 টেবিল চামচ, বেকিং পাউডার লাগবে হাফ চা চামচ, গুঁড়ো দুধ লাগবে 1 টেবিল চামচ, 1 চিমটি লবণ। ব্যাস সবকিছু মিলে এবার নেড়ে চেড়ে ভালোভাবে একটা জায়গায় ঢেকে রেখে দিই। চিনি লাগবে 130 গ্রাম বা 1/3 কাপ। সয়াবিন তেল লাগবে হাফ কাপের থেকে হালকা কিছুটা কম। সম্পূর্ণ তেলের পরিবর্তে আপনারা যদি হাফ মেল্টেড বাটার এবং হাফ সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তাহলে ড্রাই কেকের আউটকামটা কিন্তু আরো বেশি ভালো আসবে। এবার 2 টেবিল চামচ লিকুইড মিল্কের সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিই। এই রেসিপিতে আমাদের ডিম লাগবে 3টা। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের সাথে প্রথমে চিনি মিক্স করব না, বিটার স্পিড মাঝারিতে রেখে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। ডিমের মেরাংটা যখন হালকা ফোমি হয়ে আসবে, তখন চিনিটা আমরা 3 থেকে 4 বারে মেশাবো। ডিমের মেরাঙে চিনিটা মেশানোর সময় বিটার স্পিড লো থেকে আস্তে আস্তে স্পিড বাড়িয়ে হাই স্পিডে নিয়ে যাবেন। আমি এখানে 3 ধাপে চিনিটা মিশিয়েছি, আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা 4 স্টেপ পর্যন্ত চিনিটা মেশাতে পারবেন। চিনিটা ডিমের মেরাঙে মেশানোর সময় বিটার কিন্তু বন্ধ করা যাবে না। এবার চিনিটা পুরোপুরি মেল্ট না হওয়া পর্যন্ত বিটার স্পিড হাইতে রেখে বিট করে যেতে হবে। মাঝখানে অবশ্যই বিটাটাকে একটু রেস্টে রাখবেন, একটানা বিটার চালালে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যেতে পারে। ড্রাই কেকের জন্য আমাদের ডিমের মেরাংটা যেমন প্রয়োজন, সেটা হচ্ছে আপনার স্পঞ্জ কেকের মতো অনেক বেশি ফ্লাফি হবে না। আবার ডিমের মেরাংটা কিন্তু একদম বসে যাওয়া যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। তো আমি একটু দেখিয়ে দিলাম ডিমের মেরাংটা কেমন হবে। এবার এই ডিমের মেরাঙের সাথে আমরা যে লিকুইড মিল্ক এবং ভ্যানিলা এসেন্স মিক্স করে রেখেছিলাম, সেই মিশ্রণটা অল্প অল্প করে ব্যাটারের মধ্যে ঢালবো এবং সাথে বিটার স্পিড লোতে রেখে বিট করতে থাকবো। আপনার ডিমের মেরাংটা যখন রেডি হয়ে যাবে, তখন কিন্তু বিটার স্পিড আর হাইতে রাখা যাবে না। এরপর আপনি যাই মিক্স করবেন না কেন, অবশ্যই বিটার স্পিড লোতে থাকবে। শুকনো উপকরণগুলো 3 বারে মিক্স করব এবং বিটার স্পিড অবশ্যই লোতে থাকবে। আর আপনারা যদি চান এই পার্টটুকু হ্যান্ড হুইস্ক দিয়েও মেশাতে পারেন। আর শুকনো উপকরণগুলো ব্যাটারে মেশানোর আগে চেলে নিতে হয়, এটা তো আমরা সবাই জানি। ওভার মিক্স করার প্রয়োজন নেই, জাস্ট ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গেলেই হবে। এবার ব্যাটারে তেলটা দিয়ে দিব। তেলটা একবারে ঢালবো না, অল্প অল্প করে তেলটা ঢালতে হবে এবং লো স্পিডে বিট করে নিতে হবে। তেলটা ব্যাটারে মিক্স করার পর ওভার বিট করার দরকার নেই, জাস্ট তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে গেলে আমাদের বিট করা বন্ধ করে দিতে হবে। আমাদের ড্রাই কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখানে একটা জিনিস আমি বলতে স্কিপ করে ফেলেছি, ব্যাটারে কিন্তু আমি 2 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়েছি। বেকারি ড্রাই কেক গুলোতে কিন্তু ইয়েলো ফুড কালারটা ব্যবহার করা হয়। কালারটা ব্যবহার করলে ড্রাই কেকের কালারটা খুব সুন্দর আসে। এবার একটা 8.5 ইঞ্চি স্কয়ার মোল্ডে ব্যাটারটা ঢেলে ভালোভাবে ব্যাটারটা মোল্ডের চারপাশে সমানভাবে স্প্রেড করে দিব। 2-1 ট্যাপ করে নিব, যাতে করে ভেতরের এয়ার বাবলস গুলো বের হয়ে যায়। ড্রাই কেকের ব্যাটারটাকে বেক করে নিব 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 45 মিনিটের জন্য। বেক করা হয়ে গেলে ড্রাই কেকের বেসটাকে ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় যে কোনো কেকের বেস কখনোই মোল্ড আউট করতে যাবেন না, কারণ গরম অবস্থায় কেকগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে। তো কেকের বেসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে ফেললাম। এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের কাজ। এই বেসটা থেকেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো ড্রাই কেকের শেপ দিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যাপার, আপনারা কি ছোট ছোট ড্রাই কেক করবেন নাকি ড্রাই কেকের পিসগুলো বড় বড় করবেন, সেই মতো করে আপনারা আপনাদের ড্রাই কেকগুলো কেটে নেবেন। তো ড্রাই কেকের বেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ড্রাই কেকের বেসটা কিন্তু স্পঞ্জ কেকের বেসের মতো অনেক বেশি স্পঞ্জি হবে না, ড্রাই কেকের বেসটা কিন্তু একটু ভারী হয়। তো এখানে আমি আমার পছন্দ মতো শেপে ড্রাই কেকগুলো পিস করে নিচ্ছি। ড্রাই কেকের বেসগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। ড্রাই কেকের পিসগুলো আপনি যদি খুব বেশি পাতলা করেন, তাহলে কিন্তু আপনি যখন সেকেন্ড টাইম ড্রাই কেকগুলোকে বেক করতে দিবেন, তখন কিন্তু আপনার ড্রাই কেকগুলো বার্ন হয়ে যাবে। আবার খুব বেশি যদি মোটা করেন, তাহলে আপনার ড্রাই কেকের মাঝখানের অংশটা কিন্তু অনেক বেশি নরম থাকবে। সবগুলো ড্রাই কেক পিস করা হয়ে গেলে এবার সেকেন্ড টাইম আমরা ড্রাই কেকগুলোকে বেক করতে দিব। এবার বেকিং টেম্পারেচার থাকবে 150, 10 মিনিটের জন্য। ড্রাই কেকের একটা সাইড 10 মিনিটের জন্য বেক করা হয়ে গেলে এরপর ড্রাই কেকগুলোকে ওভেন থেকে বের করে ড্রাই কেকগুলোকে উল্টিয়ে অপর সাইডটাও বেক করে নিতে হবে 10 মিনিটের জন্য। আমার ড্রাই কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। তো একটা ড্রাই কেক আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি এর আউটকামটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। অনেকে ড্রাই কেক তৈরিতে ডালডা ব্যবহার করেন। ডালডা দিয়ে তৈরি যে কোনো খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো সেজন্য আমি বলবো ডালডা ব্যবহার না করে বাটার এবং অয়েল ব্যবহার করাটাই বেটার। এবার ড্রাই কেক বানিয়ে কিভাবে স্টোর করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ড্রাই কেক সরাসরি কোনো বক্সে বা জারের মধ্যে রাখবেন না। জার বা বক্সের মধ্যে আগে থেকে টিস্যু দিয়ে রাখবেন, তাহলে আপনার ড্রাই কেক বা যে কোনো কুকিজ, বিস্কিট সবকিছুই কিন্তু অনেক বেশি ভালো থাকবে। এইভাবে কিন্তু আপনি আপনার ড্রাই কেকগুলো স্টোর করতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি। ড্রাই কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।